নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা পটলের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ছানা পটল রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতন পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আমি এখানে সম্পূর্ণ খোসা ছাড়াইনি, সামান্য একটু রেখে দিয়েছি। আপনারা চাইলে পটলগুলো সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিতে পারেন। পটলগুলো আমি দু সাইডে সামান্য একটু করে চিড়ে দিয়েছি। এবারে আমি পটলগুলো নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। পটলগুলোতে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। সবগুলো পটল ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি পটলগুলো একে একে দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ ভাজার জন্য আমি উল্টে দেব। দুই পাশই উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিয়ে তুলে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একে একে পটলগুলো তুলে নেব। এবারে এই পটল ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা আমি হালকা নাড়াচাড়া দিয়ে 4 থেকে 5 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি 1 থেকে 2 মিনিটের মতন একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক একে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। সর্বপ্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সবকিছু একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একই সাথে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা। সবকিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলাটা 3 থেকে 4 মিনিটের মতো সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিটের মতন সময় ধরে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই একই সাথে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 100 গ্রামের মতন ছানা। ছানাটাও আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে এটা আমি 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিচ্ছি। ছানা আর পটলটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি।
সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা 5 মিনিটের মতন ঢাকা দিয়ে পটলটা আমি সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব। পটলটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষ। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছানা পটল। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।